বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে আগ্রাসী রূপে পদ্মা। স্রোতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি, বেড়েছে নদীর তীর ভাঙনের তীব্রতা। পাশাপাশি মেঘনা নদীর পানি বৃদ্ধির কারণে ভাঙন আতঙ্কে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, বৃষ্টি কবে নাগাদ কমতে পারে জানাবেন এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিনের কিন্তু বৃষ্টির প্রভাবে কিন্তু মুন্সিগঞ্জের তিনটি প্রধান নদী রয়েছে, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, তিনটি প্রধান নদীর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমি আছি মেঘনা নদীর পাড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টির কারণে কিন্তু পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন নিচু যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনার পানিতে তলিয়ে গেছে। কিন্তু গত রাতেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি নিয়ে আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। আসলে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে লৌহজংয়ের মাওয়া সংলগ্ন যে পদ্মা নদী রয়েছে সেই নদীতে গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু প্রায় 0.46 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা বর্তমানে রয়েছে 4.77 সেন্টিমিটার। তবে বিপদসীমা আর যেই আমাদের যেই বিপদসীমার যে আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলেছেন যে বিপদসীমা আর যে 5.65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়নি। পাশাপাশি যে আমাদের যে এই মেঘনা নদী রয়েছে, এই মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের বৃষ্টিপাতে 0.96 সেন্টিমিটার, যা বর্তমানে রয়েছে 3.76 সেন্টিমিটার। তবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি এবং আমাদের ধলেশ্বরী পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, ওরকম বেশি বৃদ্ধি পায়নি। আমি যদি একটু বলে রাখি আপনাকে যে পানির বৃদ্ধির কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লৌহজং উপজেলার কিছু গ্রাম রয়েছে, যেমন সিংহেরহাটি ও বড় নওপাড়া। এই দুটি গ্রামের যেই অস্থায়ী বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলা পানির তোরে অনেকটাই ভেঙে গেছে। এছাড়া আপনার যে নদী ভাঙনের তীব্রতা রয়েছে টঙ্গীবাড়ি উপজেলার ডহুরি খালের নদীর পাড়ের কিছু অংশ এবং বাংলা বাজারের কিছু অংশ, পাশাপাশি গজারিয়া উপজেলার হুসিন্দি ইউনিয়নের ভাটেরচর বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে এবং গুয়াগাছিয়া ইউনিয়নের যে জলাবদ্ধতার অবস্থা রয়েছে। ইমামপুর ইউনিয়নেও আপনার পানি বৃদ্ধি হলে আরও যদি বৃষ্টি হয় এবং সে কারণে যদি পানি বৃদ্ধি হয় তাতে কিন্তু নদীর পাড়গুলো ভেঙে যাবে। শাকিলা, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।